আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল সুলভ খান। আজকে আমাদের সফর হবে ভারতে। আমরা 3 জন যাচ্ছি ভারতে। এখন আমরা যশোরে আছি। আমাদের সফর শুরু হয়েছে পাবনা থেকে। আমরা যশোরে এসে বর্ডার ক্রস করলাম, ইমিগ্রেশন করলাম। এটা আমরা রয়েছি ইন্ডিয়ার ভেতরে। ইন্ডিয়ার ভেতরে দেখেন আশেপাশে দুই পাশে রাস্তার ব্রিটিশের লাগানো সেই গাছ। এবং আমরা এবারে সফর হবে আমাদের দীঘায়। আসলে দীঘায় যেতে কত খরচ সেটি আপনাদেরকে জানাবো। আমরা বেনাপোল দিয়ে যাচ্ছি। বেনাপোল বর্ডার ক্রস হয়ে ইন্ডিয়া ঢুকে যেই পেট্রোপোল হরিদাসপুর বর্ডার, সেখান থেকে অটোতে করে 50 টাকায় বনগাঁ রেল স্টেশনে চলে আসছি। বনগাঁ রেল স্টেশন থেকে 20 টাকায় টিকিট কেটে লোকাল ট্রেনের সরাসরি চলে যাব আমরা দমদম স্টেশনে। দমদম স্টেশনে নামবো আমরা। আর দমদম স্টেশনে নামলে সেখান থেকে আমাদের আরেকটা স্পট রয়েছে যাওয়ার জন্য। দমদম মেট্রো রেলে করে, পাতাল রেলে করে চলে যাব আমরা, যেটা নিউ মার্কেটের পাশে, যেটা স্টেশন রয়েছে নিউ মার্কেটের পাশে, প্ল্যানেট স্টেশন। সেই প্ল্যানেট স্টেশনে চলে যাব। তো আমরা প্ল্যানেট স্টেশনে চলে গেলাম। প্ল্যানেট স্টেশনে যেতে আমাদের দমদম নামতে হবে। দমদমে নেমে 15 রুপি ভাড়া নেবে প্ল্যানেট স্টেশনে যাইতে, মেট্রো রেলে করে, মানে পাতাল রেলে করে। সেখান থেকে আমরা 15 টাকায় টিকিট করে প্ল্যানেট স্টেশনে যাওয়ার জন্য আমরা উঠে পড়েছি মেট্রোতে, পাতাল রেলে। এখান থেকে আমরা প্ল্যানেটে নেমেই, প্ল্যানেট থেকে সামান্য 1 মিনিট 2 মিনিটের দূরত্ব ধর্মতলা বাস স্ট্যান্ড। তো সেখানে ধর্মতলা বাস স্ট্যান্ডে আমরা যাব। আমরা বাংলাদেশ থেকে 3 জন এসেছি, লিমন, জিম এবং আমি। আমরা ঘুরতে যাব দীঘাতে। তো প্ল্যানেট থেকে আমরা প্ল্যানেট স্টেশনে আমরা কিছুক্ষণের মধ্যে নেমে পড়ব। প্ল্যানেট স্টেশনে নেমেই আমরা বাইরে চলে যাব। বাইরে চলে আসলে আপনার পাশে নিউ মার্কেট পাবেন। এই যে ওরা হাঁটাহাঁটি করে বের হচ্ছে, আমরা বের হয়ে আসলাম। বের হয়ে এসে এখন আমরা ধর্মতলা স্টেশনে চলে যাব। ধর্মতলা বাস স্টেশন, যেখানে স্বল্প টাইম লাগবে ধর্মতলা বাস স্টেশনে যেতে আমাদের। দীঘা যাওয়ার জন্য বাস টিকিট কেটে নিলাম। এটা আঙ্কিতা বাস, ফুল এসি আঙ্কিতা সুপার ডিলাক্স নিয়ে নিলাম আমরা। এটাই করে আমরা যাব। এই যে জি মামা রয়েছে, জি মামা এক্সাইটেড। টুডে উই আর এক্সাইটেড টু গো দীঘা। দীঘা থেকে ঘুরে আমরা আবার কলকাতায় এসে স্টে করব। এখানে এটা ধর্মতলা চলে এসেছি নিউ মার্কেটের এখানে। আমরা মাত্র 3 জনের 750 টাকা টিকিট নিল, 250 টাকা করে। আমাদের সোজা দীঘা নামিয়ে দিবে। দীঘা যেতে আমাদের সময় লাগবে ভোর 5টা বেজে যাবে আই থিঙ্ক। তো আমরা ভোর 5টায় দীঘায় নেমে পড়ব। 250 টাকা করে জনপ্রতি লাগলো আমাদের দীঘায় পৌঁছতে। ট্রেনে গেলে 80 টাকা 90 টাকা লাগতো, কিন্তু আমাদের ট্রেনের টিকিট পাওয়া ইনস্ট্যান্ট পসিবল না, তাই আমরা বাসে করে যাচ্ছি দীঘায়। দর্শক, আমাদের বাস দীঘায় নামিয়ে দিয়েছে। দীঘায় নেমে আমরা পাশেই রেল স্টেশনে এখানে এসে ফ্রেশ হয়ে নিলাম, ওয়াশরুমে নিলাম। একটু তাড়াতাড়ি চলে আসছি, এবার রোড ফাঁকা ছিল এই জন্য। এটা দীঘা রেল স্টেশন। এখানে আশপাশে একটু ঘুরে দেখছি আমরা। খুব সুন্দর এবং মায়াবী পরিবেশ। আসলে দীঘা রেল স্টেশনটা ভালো লাগছে। এবং আমরা সকাল হয়ে গেল, সাথে সাথে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম দীঘা পাড়ে, সমুদ্রের পাড়ে। এটি হলো সামনেই দীঘা সমুদ্র পাড়। আর দীঘা সমুদ্র পাড়ে যেতে খুব ভালোই লাগছে। আমরা এখনো হোটেল নেইনি, আমরা কিছুক্ষণের মধ্যে হোটেল নিয়ে নিব এবং আমরা হোটেলে যে কাপড় চোপড় রেখে গোসল করতে এগেইন বের হব। আমরা দেখছেন আমরা এখন সানসেট দেখার জন্য আসলে চলে এসেছি। বেশ সুন্দর মনোরম পরিবেশ, খুব ভালো লাগছে দেখতে। আসলে দীঘা সমুদ্র সৈকত ছোট হলেও চোখের একটা খিদে, যেটা ভ্রমণ পিপাসুদের জন্য, সেটা মিটে যাবে। তবে গরমকাল তো লোকজন একটু এখন কম রয়েছে সকালের দিকে। তবে শীতকালে এখানে মনে হয় লোক বেশি হয়। দেখুন সানসেটটা কত সুন্দর, নাইস ভিউ। তো এখানে কাজ চলছে, দেখা যাচ্ছে ভেকু রয়েছে। তো এইরকম আসলে বাইরের দেশে ঘুরতে এলে ভালোই লাগে দেখতে। তো দেখুন কত সুন্দর আশপাশ পরিবেশ। সমুদ্র সৈকতটা আসলে ছোট। এই যে লিমন ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে যে হোটেল নিব,
হোটেল নিয়ে আবার নতুন করে আমরা ঘুরতে আসবো। দেখুন কত পর্যটক অলরেডি নেমে পড়েছে সকাল সকাল। জুম করে দেখানোর চেষ্টা করছি, তারা সমুদ্রের ভিউ নিচ্ছে, ছবি তুলছে, ফটো সেশন করছে। প্রচুর লোক এখানে চলে এসছে। তো আমিও একটু ফটো সেশন করার জন্য জিম মামার গেলাম, বসলাম, কিছু ছবি টবি তুলে দেই। তো দর্শক দেখুন, ছবি নেওয়ার জন্য, স্ন্যাপ নেওয়ার জন্য বসে আছি। জিম মামা স্ন্যাপ নিয়ে দিচ্ছে কিছু। আমরা এখন হাঁটতে হাঁটতে যাব, পাশেই বিচের পাশেই হোটেল নিব। আমরা রেল স্টেশনের ওখানে নেমেছিলাম, ওখানে ভালো হোটেল পাইনি, তাই মেইন স্পট যেখানে হোটেল সমুদ্রের পাশেই, সেখানে হোটেল নিব। আমরা হেঁটে এই ডান দিকে হোটেল নিব, আমরা যাব এখন। তবে আরেকটি জিনিস যদি আপনাদেরকে দেখাই, এখানে গরু সব ছেড়ে দেওয়া থাকে, কেউ গরু পালে না, এরা নিজে নিজে আপনা আপনি খায়, আপনা আপনি চলাফেরা করে। তো এই যে ডান পাশে যে হোটেলগুলো দেখছেন, এখানে যে আমরা হোটেল নিব, নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরোবো আর কি আমরা। দর্শক দেখছেন, শেষমেশ আমরা হোটেল নিয়ে নিলাম, জানা রেস্ট হাউস। আসলে এটি আমাদের রুম ভাড়া পড়েছে 700 টাকা, 3 জন থাকা যাবে এই রুমে। দেখুন বিচের পাশেই, সামনেই বিচ, এবং আমরা ফ্রেশ ট্রেশ হয়েছি, আমরা বিচের দিকে যাব। তো দর্শক আমরা বিচে যাওয়া শুরু করে দিয়েছি। এখন বিচে গিয়ে ফান হবে, অনেক মজা হবে, গোসল হবে এবং এনজয় হবে। চলুন আপনাদেরকে বিচের যেই ভিউ, যত লোক হয়েছে, এত লোক আসলে আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করব। দেখুন প্রচুর লোক, মনে হচ্ছে হাজার হাজার লোকের সমাগম। এই বীজটা একটু কম রয়েছে এবং ডানে যেই বীজটা রয়েছে প্রচুর ভিড়, সেখানটায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, নিয়ে যাব কিছুক্ষণের মধ্যেই। এখানে একটু ঘুরে টুরে নেই, তারপরে আপনাদেরকে নিয়ে যাব আসলে ওই বিচে, যেখানে সুন্দর প্রচুর পরিমাণে লোকজন রয়েছে এবং ভিউটাও জোস। আসলে লোক থাকলে মজা লাগে বেশি, আসলে ভিউটা আসলে ভালো লাগে, যে লোকজনের জন্যই আসলে সৌন্দর্যটা বেড়ে যায়। তো চলুন আস্তে আস্তে এখানে একটু ঘুরে এনজয় করে তারপরে যাওয়া যাক। Oh, this is called Digha. It was big hill. Oh! ভিজিয়ে দিচ্ছে পুরো, প্রচুর লোক এসছে এখানে। Oh, dude! Oh, oh! Dude! Güzel. बैठो। আসলে আজকে আপনাদেরকে জানাবো দীঘায় আসতে বেনাপোল বর্ডার থেকে কত টাকা খরচ হয় সেটি জানাবো। বেনাপোল বর্ডার থেকে প্রথমে আমরা 50 টাকায় যাব বনগাঁ রেল স্টেশন, এবং বনগাঁ রেল স্টেশন থেকে 20 টাকায় আমরা চলে যাব দমদম স্টেশন। দমদম স্টেশনে নেমে আমরা মেট্রো রেল পাতাল রেলের ওখানে চলে যাব। পাতাল রেলে যে 15 টাকায় টিকিট কেটে এসপ্ল্যানেড স্টেশনে যাব। কোথায়? এসপ্ল্যানেড স্টেশন। সেখান থেকে ধর্মতলা খুবই কাছে, নিউ মার্কেটের সাথে, সেখানে আমরা চলে যাব। চলে যেয়ে
ধর্মতলায় রাতে অনেক বাস পাওয়া যায়, 200, 250, 300 টাকা টিকিট। আমরা 250 করে টিকিট কেটে নিলাম। মোট আমাদের খরচ হলো 50, 20, 70 এবং 15 টাকা, 85 টাকা এবং 250 টাকা। মোট 385 টাকায় আমরা একবারে দীঘায় পৌঁছে গেলাম এবং সেখানে যেয়ে হোটেল নিয়ে রিল্যাক্সে সমুদ্র স্নান করতে চলে এলাম। চলে আসলাম একটু ভিড়ের এখানটায় প্রচুর লোক নেমেছে গোসল করতে, আর ওখানটায় ছিল একটু কম, কারণ জোয়ার চলে এসছে। জোয়ার চলে আসার কারণে এখানটায় পানি বেড়ে গিয়েছে। পানি বেড়ে যাওয়ার কারণে ওখানটায় লোকজন বেশি হতে পারছে না। তো এখন আমরা একটু যেখানে লোক সমাগম বেশি সেখানটায় একটু আমরা যাচ্ছি আর কি। তো চলুন দেখি কতটুকুন কি ভালো লাগে আপনাদের দেখানোর চেষ্টা করি। আসলে দীঘা, নিউ দীঘা আসলেই চমৎকার একটি জায়গা। তবে আমাদের বাংলাদেশের মতো কক্সবাজারের মতো এত বড় বিচ নয়, ছোট একটি সি বিচ। তবে এখানে প্রচুর মানুষ গ্যাদারিংয়ে সমাগম ঘটে, সেটি আমরা আজকে উপলব্ধি করব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন লাখ লাখ লোকের সমাগম ঘটেছে এখানটায়, প্রচুর ভিড়। এতটা ভিড় এখানে যে এখান থেকে হেঁটে যাওয়াটা মুশকিল হয়ে যাবে, এত ভিড়, প্রচুর ভিড় এখানটায়। অনেক লোক, এরা সবাই স্নান করতে এসছে, সরি গোসল করতে এসছে। এখানে এসে স্নান শব্দটা বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, ভালোই, আমরা নামার চেষ্টা করে দেখি কি অবস্থা।
মাত্র 100 টাকায় চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম, বড় বড় চালের, সাথে আলু ছিল 1 পিস, বড় লেগ পিস ছিল, এবং কোক নিলাম হাফ লিটার 20 টাকায়। তো হ্যাভি টেস্ট ছিল, আমি এটাই খেলাম। ওরা মাছ ভাত খেয়েছে, আমার কাছে বিরিয়ানি বেস্ট লেগেছে। দর্শক, আপনাদেরকে যদি একটু দীঘায় রাতের ভিউ দেখাই, আমরা টোটাল এখানে 2 দিন ছিলাম। দেখুন রাতের ভিউ, জোস, পাথরের উপর বসে অনেকেই স্ন্যাপ নিচ্ছে, ফটো সেশন করছে, খুব ভালো লাগছে আসলে এখানটায়। এই ক্যামেরা একটু কালো আসলেও বাস্তবে চোখে সুন্দর পরিবেশ, এবং প্রচণ্ড বাতাস এখানটায় রয়েছে, যেখানে মনোমুগ্ধকর বাতাসের সাথে আপনাদের সি ফুড মিলে যাচ্ছে, ফুচকা টাইপ মিলে যাচ্ছে, পাপড়ি চাট এগুলো খেতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের খাবার এসে আপনাকে বলছে খেতে পাচ্ছেন। খুবই লাভলি ওয়েদার আর কি আজকে ছিল। এবং আমরা এখন চলে আসলাম কিছু সি ফুড খাইতে। এখানে সি ফুড রয়েছে ম্যারিনেট করা, এবং এখানে রয়েছে চিকেন রয়েছে বিভিন্ন ধরনের। অনেকেই চিকেন খাচ্ছে, সি ফুড খাচ্ছে, পুরো আস্ত চিকেন ভেজে দিচ্ছে মাত্র 300 টাকায়। তো দেখতেই পাচ্ছেন 300 না 250 রুপিতে মেবি। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ভিড় রয়েছে, সবাই খাচ্ছে, এবং আমরাও চিংড়ি খাবো। চিংড়ি নিয়েছিলাম আমরা একটা দিদির থেকে, আসলে আমরা চিংড়ি নিয়েছিলাম। উনি একটু আমাদেরকে সস্তায় দিয়েছিল, এই জন্য আমরা সেখানে মাত্র 50 টাকা প্লেটে চিংড়ি নিয়েছিলাম, অনেকগুলো চিংড়ি। এই যে এখান থেকে আমরা চিংড়ি নিয়েছিলাম ম্যারিনেট করা। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে সি ফিশ রয়েছে, খুব ভালো। এবং এখানটায় মার্কেট একটা, যেখানে শপিং করার জন্য অনেক কিছু পাওয়া যায়, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মহিলাদের কসমেটিক্স থেকে শুরু করে সব কিছু এখানটায় পাওয়া যায়। খুবই ভালো একটা জিনিস এবং খুবই সুন্দর। তো দেখতে থাকুন এবং উপভোগ করুন। দর্শক, আমাদের 2 দিন ঘোরা শেষ প্রায়। আমরা টোটাল একটা ভিডিও বানিয়েছি। আমরা আজকে ভোরে চলে যাব সে আঙ্কিতা বাসে করেই। তবে যাওয়ার সময় বাস ভাড়া আমাদের থেকে কম নিয়েছিল, 200 টাকা করে একবারে হাওড়ায় বা ধর্মতলা নামার জন্য। তো আমরা ধর্মতলায় নেমেছিলাম, সেই আঙ্কিতা বাসে করেই আমরা ব্যাক করলাম, মাত্র 200 টাকা করে দিয়ে আমরা ব্যাক করলাম। আমরা সকাল সকাল হোটেল নিয়েছি, এবং আমরা সারাদিন ক্লান্ত ছিলাম, রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে নিউ মার্কেটে চলে এসেছি শপিং করার জন্য। টুকটাকি শপিং করব। শপিং করে আমরা আবার কালকে ভোরবেলায় মুভ করব আপনার উদ্দেশ্যে, চলে যাব বাংলাদেশ। তো এটা নিউ মার্কেট, এখানে প্রচুর লোকের সমাগম ঘটে, সন্ধ্যায় প্রচুর লোকজন এখানে আগত হয় শুধুমাত্র শপিং করার জন্য। বেশ জাঁকজমকপূর্ণ এরিয়া এই নিউ মার্কেটটি। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর লোক, খাবার দাবার সহ সব কিছু এখানটায় রয়েছে, এবং খুব ভালো একটা পরিবেশ এখানটায়। শপিং করার জন্য খুব সস্তা রেটে আপনারা জিনিসপত্র পেয়ে যাবেন। তো আমরা এখন একটু হাওড়া ব্রিজের দিকে যাব। হাওড়া ব্রিজের দিকে চলে আসলাম, কিছু স্ন্যাপ নিচ্ছি, এবং ভালো ভালো ফটো হচ্ছে রাতের বেলায়। সেই ভিউ, একটা আলোক চিত্র জন্য ভালো একটা দিক হয়েছে। এবং আমরা কালকে ভোরবেলায় চলে যাব, সেম প্রসেস, ট্রেনে করে 10 টাকা করে। আমরা যেখানে হোটেল নিয়েছি সেখানে 10 টাকা করে নিবে আমাদের শিয়ালদা পর্যন্ত। শিয়ালদা থেকে 20 টাকায় টিকিট কেটে বনগাঁ চলে যাব। বনগাঁ থেকে 50 টাকায় অটো করে চলে যাব আমরা শেষমেশ বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকে পড়বো, সেখান থেকে বাড়িতে চলে যাব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। কোনো কিছু ইনফরমেশন লাগলে জানাবেন। চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।